স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে বার্সেলোনা দেখালো এক অবিস্মরণীয় প্রত্যাবর্তন। 2 গোলে পিছিয়ে পড়েও অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে 4-2 গোলের জয় ছিনিয়ে নিল কাতালানরা। লামিন ইয়ামাল ও ফেরান তোরেসের স্টপেজ টাইমের গোলেই বার্সা তুলে নেয় এই নাটকীয় জয়। ম্যাচের আগে জানা ছিল, জয় পেলেই শীর্ষে উঠবে বার্সা। অন্যদিকে অ্যাথলেটিকো 3 পয়েন্ট অর্জন করলে তারা বার্সাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে। প্রথমার্ধের যোগ করা সময়ে আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকোর হয়ে গোল করলে স্বাগতিকরা এগিয়ে যায়। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া ছিল তারা। ৭০তম মিনিটে আলেকজান্ডার সোলথের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা, যা তাদের জয় প্রায় নিশ্চিত করে দেয়। কিন্তু তখনই ম্যাচের দৃশ্যপট বদলে দিতে শুরু করে বার্সেলোনা। ৭২তম মিনিটে রবার্ট লেভানডোভস্কির নিখুঁত শটে একটি গোল শোধ করে কাতালানরা। এরপর মাত্র ৬ মিনিটের ব্যবধানে ফেরান তোরেস রাফিনিয়ার ক্রসে হেড করে দলকে সমতায় ফেরান। অ্যাথলেটিকোর হয়ে শেষ মুহূর্তে সোলথের কাছে সুযোগ এসেছিল, তবে তার শট পোস্টের বাইরে চলে যায়। ঠিক তার পরপরই যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত শট প্রতিপক্ষের পায়ে লেগে জালে জোড়ায়, যা বার্সাকে লিড এনে দেয়। ম্যাচ শেষ হওয়ার আগেই ফেরান তোরেস তার দ্বিতীয় গোল করে বার্সার দারুণ প্রত্যাবর্তন নিশ্চিত করেন। এই জয়ে ৬০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা লা লিগার শীর্ষে উঠে এসেছে। রিয়াল মাদ্রিদের সমান পয়েন্ট হলেও একটি ম্যাচ হাতে রয়েছে জাভির শিষ্যদের। ৫৬ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকো রয়েছে তৃতীয় স্থানে।